গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আমার সকালটা শুরু হলো আজ বেলা 11টা থেকে। এই যে সকালে স্নান পুজো হয়ে গেছে, আর এই গাছের ফুল দিয়ে আমি আমার সকালটা শুরু করছি। গাছটা তো একদম মরে গেছিলো, তারপর অনেক কষ্ট করে গাছটাকে বাঁচিয়েছি। পিঁপড়েতে পুরো গাছটা শেষ করে দিয়েছিল। আর এইটা আমার ছেলের পছন্দের গাছ। তো চলো প্রতিদিন গাছই দেখাই, এবারে রান্নাঘরে যাই। সকালে জলখাবার খাওয়া সবারই হয়ে গেছে, আর রান্নাতে কি কি হচ্ছে চলো একটু দেখাই। এই দেখো, এখানে ভাতটা আমি পুজো করার আগেই ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর পুজো করা হয়ে গেছে, ভাতটা চালিয়ে দিয়েছি। আর এই পটলটা আমি চান করার আগেই আমি এটা বানিয়ে ফেলেছিলাম, দিয়ে এখন লাস্ট ফিনিশিং করছি। পটলটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। প্রথমে পটলগুলো ভেজে নিলাম তেল দিয়ে, আর মশলার সাথে দিয়েছিলাম একটা টমেটো, বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর দিয়েছিলাম আর একটা নতুন জিনিস, আমন্ডটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর সেইটাই আমি দিয়েছি। আর দিয়েছি দুধের সর। দুধের সর তো সবারই বাড়িতে থাকে। তো পটলটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর পটলটা নামিয়ে দেবো। যেহেতু লাল টমেটো ছিল, সেহেতু টমেটো কালারটা, পটলের কালারটা একদম লাল চলে এসছে। আর তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আর একটু সামান্য একটু চিনি। আর এই দিকে দেখো আমি একটা চাটনি করব। স্নান করার আগেই আমি চাটনিগুলো কেটে নিয়েছি। এই দেখো এখানে কি কি আছে দেখো। এখানে দিয়েছি খেজুর। খেজুরগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। খেজুরগুলো এনেছিলাম ঠাকুরের জন্য, কিন্তু আমার পায়ে পড়ে যাওয়াতে আমি খেজুরটা ঠাকুরকে দিতে পারিনি, ধুয়ে আর এই চাটনি বানিয়ে দিচ্ছি। আর এইগুলো আমন্ডগুলো ঠাকুরের জন্য এনেছিলাম। আমন্ডগুলো অনেক দিনে আনা হয়ে গেছে বলে ঠাকুরকে আর দিলাম না, এইগুলো চাটনিতে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে নিয়েই আমি পটলে দিয়েছি। আর এটা আমার বাড়ির গাছের আমটাও দিচ্ছি এর সাথে। আর কেটে নিয়েছি টমেটো। এই দেখো এখানে টমেটোটা 3-4টে টমেটো আমি কেটে নিয়েছিলাম, এর থেকেই আমি পেস্ট করে পটলে দিয়েছি। আর এখান থেকে আমন্ড নিয়ে দিয়েছি। আর এখানে সকালে চাটা এখনও রাখা আছে। তো চলো আমি চাটনিটা বানাচ্ছি কিভাবে একটু দেখাই। আর এই চাটনিটা আমার ভাসুরের জন্য বানাচ্ছি। আমার ভাসুর খেতে আসবে, কারণ ও এই চাটনি খেতে খুব ভালোবাসে। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম,
আর দেখো বন্ধুরা, এইখানে একটু গুড় দিয়ে দিচ্ছি, ভেলি গুড়। এই গুড় দিয়ে চাটনিটা বানাবো, চিনিটা অত দেবো না। এই কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো, গুড়টা গলে যাবে আর এগুলো সেদ্ধ হয়ে যাবে। 2-3 দিন ধরে চাটনিটা খাওয়া যাবে। আর আগে থেকে ভাজা মশলা আছে, ওই ভাজা মশলা একটু দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার চাটনি একদম রেডি হয়ে গেছে। আর বাকি কি রান্না করলাম সেটা আমি তোমাদেরকে দেখাবো।